যারা বন্ধ ডেকেছে তারা নিজেরাই ঘর থেকে বের হতে পারে না, মানুষ কি তাদের বন্ধ মেনে নেবে? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ বলেন, জনবিরোধী কর্মনাশা বন্ধের বিরোধিতা করে জেলার অধিকাংশ দোকানপাট খুলে বাজার ঘাট খোলা রেখে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য কোচবিহারের সাধারণ মানুষদের ধন্যবাদ। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, সকালবেলা 10 মিনিট দেখা দিয়েছিল তাদের, তারপর থেকে শহরের বুকে আর দেখা মেলেনি বিজেপি কর্মী সমর্থকদের। তাও আবার 10 মিনিটের মধ্যেই 2 বিধায়কসহ 30 জনকে আটক করেছে কোচবিহার জেলার বিভিন্ন থানার পুলিশ। সরকারি বাস পরিষেবা সুষ্ঠু স্বাভাবিক রয়েছে। কার্যত বিজেপির 12 ঘণ্টা বন্ধে শেষ পাওয়া খবর পর্যন্ত কোনো প্রভাব পড়ল না কোচবিহারে। 10 মিনিটের জন্য কোচবিহার নিউ বাস স্ট্যান্ড এলাকায় সরকারি বাস পরিষেবা বন্ধ করার দাবিতে পথে নেমেছিল বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়। বিধায়ক সহ মোট 9 জনকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তারপর থেকেই বিজেপির আর কোন প্রতিক্রিয়া নেই। অপরদিকে কোচবিহারের রাজপথে নেমে বন্ধ বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। দফায় দফায় ধর্মঘটের বিপক্ষে মিছিল করেছে জেলা তৃণমূল শ্রমিক সংগঠন, কিষাণ ক্ষেতমজুর সংগঠন, যুব সংগঠন এবং মহিলা সংগঠন। সেই সঙ্গে বন্ধ থাকা দোকানপাটগুলি খোলার জন্য আবেদন জানানোর পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা ভয় দোকান বন্ধ করে রেখেছিলেন তাদের দোকানপাট খুলে দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দিনহাটা পৌরসভার লোক না, কুচবিহার পৌরসভার লোক না, দিনহাটা পৌরসভার লোক। দাদা আজকে বিজেপির 12 ঘন্টা তাহলে আর কে আছে? তাহলে তো সবই কুচবিহার লোকসভা আমরা জিতলাম কি বাইরের লোক দিয়ে জিতলাম? আজকে 12 ঘন্টার বন্ধ বিজেপির, কি বলবেন? যারা বন্ধ দেখে নিজেরা রাস্তায় বেরোতে পারে না, এর চাইতে ব্যর্থ বন্ধ তো আর কিছু হয় না। যদি ক্ষমতা থাকতো, দম থাকতো, রাস্তায় নেমে বন্ধের সমর্থনে মিছিল করতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ খেলা হচ্ছে। তো খেলা নেই, একতরফা খেলা হচ্ছে। বন্ধ তো ওরা ডেকেছে, কিন্তু আপনাদেরই সবসময় রাস্তায় দেখা যাচ্ছে। আমরা তো এই বন্ধের বিরোধিতা করছি। আমাদের তো একেবারে পার্টির ডিসিশন যে রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে হবে, আমরা সেটা সকাল থেকে করছি। এবং হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, কুচবিহার শহরে কিছু দোকানপাট বন্ধ আছে, যেমন খোলা আছে তেমন বন্ধ আছে। কিন্তু কুচবিহার শহর থেকে বেরোলে পরেই বর্ষা পার হওয়ার পর থেকে আর কোথাও বন্ধের কোনো চিহ্ন নেই, কোথাও কিছু বন্ধ নেই, সবই। ওভারঅল কুচবিহারের বন্ধকে কি বলবেন? আমি কুচবিহারের শহরেরটা মিশ্র বলবো। দোকানপাটের ক্ষেত্রে অফিস আদালত সব খোলা আছে, ওখানে কোনো রকম বন্ধের চিহ্ন মাত্র পড়েনি। দোকানপাটের ক্ষেত্রে দেখলাম যে মিশ্র আছে, কোথাও খোলা আছে, কোথাও বন্ধ আছে। কিন্তু আমি আবারও বলছি যে এই শহরের মিউনিসিপ্যাল এলাকার বাইরে গেলে পরে কোথাও একটা দোকান খোলা নেই। অফিস আদালত তো ছেড়েই দিলাম, একটা দোকান কুচবিহার শহরে কিন্তু ভোরবেলা থেকে মাছ বাজার এবং সবজি বাজার খোলা। মাছ বাজার, সবজি বাজার, ফুলের দোকান সব ভোরবেলা যারা ছিল সব কিন্তু খোলা। ওভারঅলকে আবেদন জানাবেন? বলা হলো, অনেকে তো দোকানে নেই, বাড়িতে আছেন, পরে দেখতে হবে। চলতে পারে না। শিলিগুড়িতে দেখা যাচ্ছে যে বিজেপির মনে হলো যে নবান্নয় গার্জিয়ান কল হয়েছে। ছাত্রছাত্রী আর কেউ যায়নি, অভিভাবকরা মানে গার্জিয়ান কল হয়েছে, তারা বাড়িতে ছাত্রছাত্রীদের রেখে তারা নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করছে। কুচবিহারে তো সবই খোলা। কুচবিহারে কোনো গ্রামে একটা দোকানপাট বন্ধ নেই। 128টা অঞ্চলের অন্তত প্রায় 3600 বাজার আছে, একটা বাজারও বন্ধ নেই। সব জায়গায় দোকানপাট খোলা নর্মাল। শহরগুলোতে, এই কুচবিহার শহরে দেখুন আমরা কোনো বন্ধে দেখিনি। একটা এসইউসি বন্ধ থাকলে পরেও এর থেকে বড় বেশি সারা পড়ে। সমস্ত গাড়ি ঘোড়া চলছে, পাবলিক বাস চলছে, অটো টোটো সব চলছে, মানুষ রাস্তায় নেমে এসছে। হ্যাঁ, কিছু দোকানিরা দেখতে পাচ্ছি যে অনেকেই দোকান খুলেছে, ব্যাংক খোলা, স্কুল খোলা, অফিস কাছারি সব খোলা সাগরদিঘি পারে। কিছু দোকানিরা তারা এই যে বন্ধ ঘোষণা হলে পরেই পিকনিক খেতে চলে যায়, যাদের বিন্দুমাত্র সামাজিক দায়বদ্ধতা থাকে না, এটা খুব দুঃখজনক। এবং এর মধ্যে কিছু কুচক্রিয় আছে, তারা এই কাজগুলো করছে ভবানীগঞ্জ বাজারে। আমরা এটা পরবর্তীকালে এই বিষয়গুলো দেখব। বিজেপি বলছে বাইরের থেকে লোক নিয়ে এসে তৃণমূল অশান্তি করছে শহরে। ত্রিপুরা থেকে লোক আসেনি, বাইরের থেকে লোক মানে উদয়ন গুহ, আর তো কেউ বাইরের থেকে নেই। কুচবিহার শহরের বাইরে জেলার তো উদয়ন গুহ তো জেলা না, কুচবিহার শহরের যদি বাইরের কেউ থাকে তাহলে একমাত্র উদয়ন গুহই আসে। তাহলে কি হবে, উদয়ন গুহ আসবে না? মালতী রাভা কি কুচবিহার শহরের? আর নিখিল তো কুচবিহার শহরের লোক, সে তো কোথায়? সুকুমার কুচবিহার। আর ভ্যাটাগুড়িতে মানে ছোট মহারাজের
ব্যাটাগুড়িতে প্রত্যেকটা দোকান খোলা। আরে মিহির গোস্বামী যে ভোরবেলা থানায় ঢুকে গেল, ব্যাপারটা কি এটা বলো? বন্ধের দিন মিহির গোস্বামী ভোরবেলা থানায় চলে গেল। বিজেপি বন্ধটা কে করবে? বিজেপি একটা পিকেট আসে এই রাস্তায়। আংশিক কিছু দোকানিদের মধ্যে সারা পড়েছে, যে দোকানিরা মনে করুন পিকনিক খেতে যায় বন্ধ কেউ ঘোষণা করলে। বাকি কুচবিহারের সমস্ত গাড়ি ঘোড়া চলছে, পাবলিক বাস চলছে তাৎপর্যপূর্ণভাবে। কোনো গাড়িতে আমি বন্ধ আমরা দেখিনি, পাবলিক বাস চলছে। পাবলিক বাস চলছে, অটো টোটো সব চলছে। মানুষ রাস্তায় নেমে এসছে, মূলত এতগুলো টোটো চলতো না, হাজার হাজার টোটো চলছে। মানুষ রাস্তায় নেমে এসছে, সমস্ত অফিস কাছারি খোলা, দোকান অধিকাংশ খোলা, স্কুল খোলা, কলেজ খোলা, ব্যাংক খোলা। বন্ধ সার্বিকভাবে ব্যর্থ। কুচবিহারের মানুষকে ধন্যবাদ জানাই যে আপনারা এই অমানবিক অনৈতিক কাজের পরেও যে বন্ধ ডেকেছে বিজেপি, তাকে আপনারা প্রত্যাখ্যান করেছেন। বিজেপির পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে যে বাইরে থেকে লোক এনে বন্ধকে ব্যর্থ করার চেষ্টা হচ্ছে। আসামের লোক একটাও আসেনি, দেখিনি। সব এখানকার লোক, কেউ ত্রিপুরা আসামের লোক নেই। কোথাতে বাইরে বলতে কি বোঝাতে চাইছে? এবার সেটা তো তারাই বলতে পারবে বাইরে। মানে 1 নম্বর ওয়ার্ড হলো, 3 নম্বর এসছে। হ্যাঁ, কি বলবেন?